फरमाया अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरो हजर। ओ मेरे मुहतरम भाइयों, ए आसमानो जमीनेर सब आमार आल्लाह रे डाके। आसमानो सदा सर्वदा आल्लाह के आल्लाह आल्लाह बइला डाके। जमीनो जे जमीनेर ऊपर आपनारा बसा, এই জমিনটাও আমার আল্লাহকে সদা সর্বদা আল্লাহ আল্লাহ বইলা ডাকে। গাছপালা সদা সর্বদা আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। নদী নালা খাল বিল সদা সর্বদা আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। চন্দ্র আল্লাহকে আল্লাহ বইলা ডাকে, সদা সর্বদা ডাকে। সূর্য আল্লাহকে আল্লাহ বইলা সদা সর্বদা ডাকে। ও মেরে আজিজ দোস্ত, এ পুরা কায়নাতের মধ্যে যত মখলুক আছে সব মখলুক আমার আল্লাহর জিকির করে। সব এমন কেউ বাকি নাই যে এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত। সবাই আল্লাহকে ডাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হইল আসমান আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ আসমান রে ভালোবাসে না। জমিন আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ জমিনকে ভালোবাসে না। গাছপালা আল্লাহকে সদা সর্বদা ডাকে, কিন্তু আল্লাহ গাছপালা নদী নালাকে ভালোবাসে না। চন্দ্র সূর্য আল্লাহকে সদা সর্বদা ডাকে, কিন্তু আল্লাহ চন্দ্র সূর্যকে ভালোবাসে না। কুল কায়নাতের সব কিছু আল্লাহকে সদা সর্বদা ডাকে, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসে না। মেরে আজিজ দোস্ত, আল্লাহকে সব সময় ডাকার পরেও আল্লাহ তাদেরকে ভালোবাসে না, কিন্তু মানুষকে আল্লাহ ভালোবাসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال الله تعالى في مقام آخر والذين آمنوا أشد حبا لله. وقال الله تعالى في مقام آخر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم. آمنت بالله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. फरमाया हर इब्तिदा से पहले हर इंतहा के बाद
ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, मैं सबको मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मैंने कहा ये दुनिया क्या सुकून पहुँचा सकेगी, ये दुनिया क्या सुकून पहुँचा सकेगी। यही तो मायाए रंजो फुसू है, सुकून का राज मैं तुझको बताऊं, जो मेरा मायाए जज्बे दुरू है। ये दिल मस्कन है रब्बुल आलमीन का, ये दिल मस्कन है रब्बुल आलमीन का। उसी की याद ही इसका सुकून है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तमन्ना মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি মাওলায়, এই আশা ফুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলায়। পাগল দিওয়ানার ভেষে ওই আমি ঘুরি ফিরি দেশ বিদেশে, ও পাগল দিওয়ানার ভেষে ওই আমি ঘুরি ফিরি দেশ বিদেশে। ও কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়। এই আশা ফুরাইবানি মওলায়, এই আশা ফুরাইবানি আল্লাহ। কারা কারা নবীর রওজা জিয়ারত করতে চাই? আল্লাহু আকবার বলে হাত উঁচা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন।
11 পশ্চিম পাড়া মৃধাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মাথার মুকুট, সরে তাজ, ওয়াজিবুল এহতেরাম হজরত ওলামায়ে কেরাম, আজিজ তালাবা, সামনে উপবিষ্ট প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় বেরাদারানি ইসলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে মুবারক হায়াত দান করে জান্নাতের এই বাগানে আসার, বসার এবং ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় বুঝি? আর একটু জোরে বলি, খুশি না বেজার? খুশি হইলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলি কার? ইমানের আওয়াজ দিয়া বলি কার? আমাদেরকে এখানে ভালোবেসে বসাইছেন কে? একটু জোরে বলেন। ভালোবাসার দিয়া, অন্তর থেকে মহাব্বত দিয়া বলেন কে? জবান খুলে উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা দিয়া কলিজার থেকে ডাক দেই, কলিজার থেকে চিৎকার করে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে আজিজ দোস্ত, আমার আগে যিনি বয়ান করছিলেন আমাদের বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামদের উস্তাদ তিনি, এবং আপনাদের পাশে জেউজানি মাদ্রাসা অর্থাৎ কুতবে আলম উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই চোখের পানি দিয়া যে মাদ্রাসাকে কবুল করায় গেছে, এই মাদ্রাসার নাজেমে তালিমাত এবং শেখুল হাদিস উস্তাজুল আসাতিজা হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব মাত্তাআন আল্লাহ বিত্তাউলি হায়াতি, আল্লাহ যেন তার হায়াত এবং তাকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং হুজুরের ছায়াকে যেন আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। চিল্লায় বলেন আমিন। মেরে আজিজ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু বলেন, ফরমায়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। কাকে? চিৎকার মেরে বলেন না কাকে? আরো জোরে বলেন না কাকে? রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে জানান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? নিজের বাবার চাইতেও বেশি, নিজের মার চাইতেও বেশি, নিজের বিবির চাইতেও বেশি, নিজের কলিজার টুকরা সন্তানের থেকেও বেশি। একটু জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলেন না কাকে? আল্লাহকে। মেরে আজিজ দোস্ত, মুহাব্বত এটা ভালোবাসা, অন্তরের ভালোবাসা। নিজের বউ বাচ্চা, নিজের বাবা মা সবার থেকে আল্লাহকে বেশি ভালোবাসে ঈমানদার। কেমন ভালোবাসে? ভালোবাসা যদি
মুনাফিক মার্কা না হয়, যদি খাঁটি দিলের ভালোবাসা হয়, তাহলে ওই ভালোবাসা কেমন হয় ওটা শব্দ দিয়েও ব্যাখ্যা করে বোঝানো যায় না। फरमाया मोहब्बत एक अजीब शै है बया करना नामुमकिन है, मोहब्बत एक अजीब शै है बया करना नामुमकिन है, न जीने देता है न मरने देता है। ओ मेरे अजीज दोस्तों, मोहब्बत আর ভালোবাসা এটা যার জন্য হয়ে যায়, দিলের মধ্যে যার জন্য ভালোবাসা একবার জাগ্রত হয়ে যায়, তার জন্য দিল সব সময় শুধু পাগল পারা হয়ে থাকে, তার ছাড়া কিছুই ভালো লাগে না। আমাদের যুবক ভাইয়েরা যখন কোনো মেয়ের প্রেমে পড়ে তো কখনো কখনো বলে যে আমি তোমার জন্য জানটাও দিয়ে দিব, প্রাণটাও দিয়ে দিব, বলে কিনা? যদিও এই ভালোবাসার মধ্যে কি আছে? ভেজাল আছে। কিন্তু বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। বান্দা যদি দিল থেকে অন্তর থেকে হাকিকি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, তাহলে তার দিলে মোহাব্বত কেমন হয়? তখন সে আল্লাহরে যখন ভালোবাসে মন দিয়া, তো গুনাহ যখন সামনে আসে সে করতে রাজি থাকে না। কথা কয়, হারাম ভাবে উপার্জন করার ব্যবস্থা তার সামনে আসলেও সে করে। হারাম খাবার যদি তার সামনে আসে, যার অন্তরে একবার আল্লাহর মহব্বত ঢুকে গেছে, সে কি হারাম খাবার খাবে? কথা কয়, খাবে? কখনো খাবে না। কেন? কারণ তার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে। এখন ভালোবাসতে তো আমরা সবাই আল্লাহরে ভালোবাসি, ঠিক, কিন্তু আমরা একদিক দিয়া মুখে বলি আল্লাহরে ভালোবাসি, আবার আরেক দিক দিয়া আল্লাহ যা কিছু নিষেধ করছে সেইটাও করি, আল্লাহরে নারাজও করি, আবার আল্লাহ যেটা আদেশ করছে সেটাও করি ঠিকঠাক মতো। কথা কয়। এই যে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ সুন্দর হইল মুসল্লিদের দ্বারা। কথা কয় না? মসজিদ আবাদ হয় মুসল্লিদের দ্বারা। কিন্তু মসজিদ তো সুন্দর ঠিক, কিন্তু আবাদ নাই, কারণ মুসল্লি নাই। ঠিক নেই কথা? তাহলে চিন্তা করেন তো, আপনারা আল্লাহরে কেমন ভালোবাসেন, আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, অথচ ভালোবাসা দরকার ছিল কেমন? ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা সবাই শুনেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানাবেন, খলিল হিসেবে ঘোষণা করেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানাইছেন, খলিল বানাইছেন। তো ফিরিস্তা ডাক দেয়া জিজ্ঞেস করে, ও আল্লাহ, আপনি এমন একজনের খলিল বানাইছেন যে কিনা মানুষ, তার বউ আছে, বাচ্চা আছে, তার সন্তান আছে, আপনি তারা কেমনে খলিল বানাইলেন? এর উত্তর আমি দেব না, তারে গিয়ে জিজ্ঞেস। ইব্রাহিমকে গিয়া জিজ্ঞেস করো। তো গেছে, যাওয়ার পরে বলে, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো বকরির পাল তার, শুধু তাই না বরং কুকুরের পালও আছে। গিয়া জিজ্ঞেস করে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, বকরির পাল আছে আপনার কাছে, আরো অনেক পশু প্রাণীর পাল আছে আপনার কাছে, সেটা বুঝলাম, কিন্তু কুকুরের পাল কেন? কিন্তু আশ্চর্যজনক বিষয় হইল, প্রত্যেকটা কুকুরের গলায় আবার ওই যে স্বর্ণালঙ্কার, এই স্বর্ণালঙ্কার ঝুলানো। ব্যাপার কি? আজীব বিষয়। আপনি কুকুরের গলায় কেন স্বর্ণালঙ্কার ঝুলায় রাখছেন? ডাক দিয়া বলে,
আসলে এগুলো হইল দুনিয়া। এই যে স্বর্ণালঙ্কার দেখো, এগুলো হইল দুনিয়া। আর দুনিয়া হইল এই যে এর মতো, এই কুকুরের মতো। আর দুনিয়াকে যে তালেব করে, অর্থাৎ দুনিয়ার প্রতি যে মুসলমান ঝুঁকে যায়, যে মানুষ ঝুঁকে যায়, সে হইল এই কুকুরের মতো। তাই আমি দুনিয়ার এই কুকুরের গলার মধ্যে ঝুলায় রাখছি। কথা কয় না মেরে আজিজ দোস্ত। এরপরে তাদেরকে মেহমানদারি করানোর জন্য নিয়ে যায়। যখন খাবার সামনে রাখে, ফেরেশতারা বলে আমরা এমনি এমনি খাই না, বিনামূল্যে খাই না। বলে ঠিক আছে, আপনারা খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন, আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। বাস যথেষ্ট। এটাই হলো আপনাদের খাবারের মূল্য পরিশোধ করা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, বাস্তবেই আসলেই আপনি খলিল হওয়ার যোগ্য, আসলেই আপনি আল্লাহর খলিল হওয়ার যোগ্য। এটা হলো মোহাব্বত মেরে আজিজ দোস্ত। এরপরে খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়, ফেরেশতারা একটা তাসবিহ পড়ে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত। এই তাসবিহ শুনি না আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার ভাই, কি একটা তাসবিহ পড়লা, এত মধুর লাগছে আমার কাছে, এত চমৎকার লাগছে, আমার মনটার সাথে সাথে গলে গেছে। এত মধুর শব্দ কোথায় পাইলা, একটু আমারে শোনাও না। সুবহানাল্লাহ। এত মধুর শব্দ, এত মধুর আওয়াজ, এত শ্রুতি মধুর শব্দ, আমারে আরেকবার একটু শোনাও না। এমনি এমনি শোনানো যাবে না, মূল্য চুকাইতে হবে। আমার কাছে বকরির পাল আছে, নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি পরিমাণ সম্পদ ছিল, আল্লাহু আকবার। বকরির পাল দিয়ে দিছে ইব্রাহিম খলিল। বকরির পাল দিয়া বলতেছে, এই যে নাও, এটা মূল্য হিসেবে চুকায়া দিলাম, আমারে আরেকবার একটু সেই তাসবিহটা শোনাও। আবার ফেরেশতা যখন বলে, তো আবারও মনটা ভইরা যায়। ইব্রাহিম খলিলুল্লাহর তারপর তৃপ্তি আসে না, আবারও ডাক দিয়া বলে, ও ইব্রাহিম খলিল, আমারে আরেকবার শোনাও না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছে, আমারে আরেকবার শোনাও না। এত মধুর শব্দ, এত মধুর আলফাজ, এত মধুর তাসবিহ, যেটা শুনলে একবার শুনলে বারবার শুনতে মনে চায়। আরেকবার একটু শোনাও। আবার শুনাইস। এবার বলে, এবার কি দিবা? আমার আরো যত ভেড়ার পাল আছে সব দিয়ে দিলাম। এবার আবার শোনায়। সুবহানাল্লাহ। এটা হইল প্রেম, এটা মোহাব্বত, এটা ইশক, আল্লাহর প্রতি মোহাব্বত, যে নিজের সম্পদ সব বিলায়া দিচ্ছে। কিসের জন্য? শুধু আল্লাহর একটা তাসবিহের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ অন্যান্য ভেড়ার যত পাল ছিল সব কিছু দিয়া দেয়। আবার যখন তাসবিহটা শোনায়, এবারও তৃপ্তি হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আবারও ডাক দিয়া বলে, আবারও আমার একটু শোনাও, আমার তো তৃপ্তি হয় নাই। এবার ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আপনার কাছে তো আর কিছুই নেই, আপনি কি দিবেন এখন? কয়, ঠিক আছে, এই যে বকরির পাল আর এই যে ভেড়ার পাল, এগুলাকে লালন পালন করার জন্য একজন রাখাল তো লাগবে। কি বলেন? একজন রাখাল তো লাগবে। রাখাল আমি হয়ে যাব, তারপরও আমারে আল্লাহর নামের তাসবিহ শোনাও। এরপরে যখন শোনায়, তো এবার
ইব্রাহিম খলিলুল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও খলিলুল্লাহ, আপনার বকরিরও দরকার নাই, ভেড়ার পালেরও দরকার নাই, আপনার রাখাল হওয়ারও দরকার নাই, আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনি খলিল হইলেন, তো আল্লাহ আপনারে খলিল বানাইছে, তো কিভাবে বানাইলো এইটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলেই আপনি আল্লাহর খলিল হওয়ার যোগ্য, যে কিনা আল্লাহর নামের ভালোবাসার জন্য নিজের সব কিছু দিয়া দিতে রাজি। এমন ভালোবাসা থাকতে হবে, এমন ভালোবাসা। এটা হলো আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত, ইশকার মহাব্বত। আরেকটা ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করি। সাইয়েদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে নবীজির গলা কাটার জন্য যায়। মাঝখানে দেখা হয় একজনের সাথে, তাকে জিজ্ঞেস করে, কেউ ভাই কই যাও? ওমর কই যাও? বলে, মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। তো মুসাফির ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদের গলা আনার জন্য পড়ে যাও, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর তো নাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে বলতেছে, তোমার বোন আর বোন জামাই যে লোকের কল্লা আনার জন্য তুমি যাইতেছো, সেই লোকের কাছে নিজের কল্লা সাপোর্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গেছে, গোসা হয়ে গেছে। গোসা হয়ে রাগে গোসায় ক্ষোভে চলে গেছে দৌড় দিয়া বোনের বাড়িতে, যায়া দরজা নক করতেছে। আচ্ছা, মানুষ যখন রাগ হয়ে যায় কারো বাসায়, তখন কি খুব আস্তে ধীরে নক দেয় নাকি? হ্যাঁ, খোল এমন ভাবে চিল্লায় না, জলদি খোল, রাগে ক্ষোভে। মেরে আজিজ দোস্ত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের দরজার মধ্যে যায় জোরে সোরে নক করতেছে। তো বোন বুঝে গেছে, এখন তো খবর আছে। তো কোরআনের যে আয়াতটা পড়তেছিল, যে সূরা পড়তেছিল, এই সূরার কাগজের অংশটা তাড়াতাড়ি লুকায়া ফেলে, দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মায়ের শুরু করে আক্রমণ, সাথে সাথে আক্রমণ, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বোন ডাক দিয়া বলে, ও ওমর, বোন ডাক দিয়া বলে, ওমর, যেই মায়ের দুধ তুমি পান করেছো, একই মায়ের দুধ আমিও পান করেছি। যেই কালিমার মজা একবার অন্তরের মধ্যে পাইছি, আর যে আল্লাহকে ভালোবাসার মজা একবার অন্তরে পাইছে, সে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। মেরে আজিজ দোস্ত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোন ডাক দিয়া বলতেছে, আমি আমার জীবনও দিতে পারি, জীবন নিলে নিতে পারবা, কিন্তু আমার ভেতর থেকে কালিমার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত কেড়ে নিতে পারবা না। এমন মোহাব্বত থাকতে হবে যে জান যাবে, জান যাবে, তবু ইমান ছাড়তে রাজি। যেমন বীর শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে জান দিব তবু জুলাই দেব না। কথা কয় না, তিনি তার কথা রাখছেন না, জান দিছেন কিন্তু জুলাই দেয় নাই। একইভাবে ইমানদারদের অবস্থা হবে, এই বেটা জান দিব তারপরও ইমান দিব না। কথা কয় না, জান যাইলে যাইতে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না। মুমিন কখনো আল্লাহরে ছাড়তে পারে? তাহলে আমাদের মহাব্বত কেমন মহাব্বত হওয়া চাই, আর আমরা কেমন মহাব্বত করি? অথচ আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, আমার অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল আমিন আইসা আসমানের বাসিন্দাদেরকে জানায় দেয়, এই আসমানের ফিরিস্তারা, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন এই ঘোষণা দেওয়ার পর আসমানের সমস্ত ফিরিস্তারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, আসমানের ফিরিস্তারা, সমস্ত ফিরিস্তারা যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসে তো তখন আসমানওয়ালারা জমিনওয়ালাদেরকে জানায় দেয়, এই জমিনবাসী শোনো, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। যখন আসমানের পক্ষ থেকে এই ঘোষণা জমিনওয়ালাদের কাছে আসে তখন জমিনের শুধু মানুষ না, বরং প্রত্যেকটা মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ কইরা দেয়। মেরে মুহতারাম ভাইও, এমনকি হিংস্র জানোয়ারও পর্যন্ত আল্লাহর বান্দাকে ভালোবাসে। যেমন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি যখন উজানি আবাদ করার জন্য আসেন, জঙ্গল ছিল, জঙ্গল পুরা উজানি একটা জঙ্গল ছিল, কি বলেন? এই জঙ্গলকে আবাদ করেছেন কে? কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। যখন দেখে কাটতে কাটতে এক জায়গায় দেখে এই যে বখতিয়ার খাঁ জামে মসজিদ, এই মসজিদের ভেতরে একটা বাঘ ছোট্ট বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই আল্লাহর মাখলুক বাঘ, এইখানে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা বসতি স্থাপন করবে, আল্লাহর গোলামি করবে। তুমি এতদিন থাকছো, এখন আর তোমার থাকার কোনো দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি এই কথা বলতে দেরি হয়, বাঘটা তার বাচ্চাটারে কামড় দিয়া সেখান থেকে বের হতে দেরি হয় না। তাহলে বোঝা গেল, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসে ফিরিস্তারাও ভালোবাসে, ফিরিস্তারা যখন তার বান্দাকে ভালোবাসে তখন জমিনওয়ালারাও ভালোবাসে। জমিনের শুধু মানুষ না, বরং হিংস্র প্রাণীরাও আল্লাহর বান্দার কথা শুনে, কথা কয় না। মেরে আজিজ দোস্ত, খুব খেয়াল কইরা শুনবেন, খুব মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তো জমিনওয়ালারাও তারে ভালোবাসে। আর আল্লাহ যদি কোনো বান্দারে ঘৃণা করে, ঘৃণা যদি করে, তাহলে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জমিনের অমুক বান্দাকে আমি ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। তো ফিরিস্তা ঈশা আসমানে ফিরিস্তাদেরকে জানায় দেয়, আসমানের ফিরিস্তারা জমিনওয়ালাদেরকে জানায় দেয়। জমিনওয়ালাদের কাছে যখন জানানো হয় তখন পুরা শুধু আসমানওয়ালাদের কাছেই না, বরং জমিনওয়ালাদের কাছেও সে লাঞ্ছনার শিকার হয়। এর একটা উদাহরণ আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। যুগে যুগে যে সমস্ত শাসকেরা ওলামায়ে কেরামদের উপর জুলুম করেছিল, তারা প্রত্যেকেই তাদের জুলুমের শাস্তি পেয়েছে কি পায় নাই? ঠিক বর্তমান সময়েও কিছুদিন আগ পর্যন্ত, এখনো সামনেও যারা ওলামায়ে কেরামদের উপর জুলুম করেছিল এখনো করতেছে এবং সামনেও করবে, তাদেরও শাস্তি হবে কিনা, নিকট অতীতে শাস্তি হয়েছে কিনা, কথা কয় না। এজন্য মেরে আজিজ দোস্ত, ওলামায়ে কেরামদের বিরোধিতা যে করে
ওলামায়ে কেরামদেরকে যারা শত্রু মনে করে, ওলামায়ে কেরামদের সাথে যারা দুশ্মনী করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে। আর আল্লাহ যখন তাদেরকে ঘৃণা করে, তখন জমিনওয়ালার কাছে তারা লাঞ্ছনার শিকার হয়, তখন দেশ থেকে বিতাড়িত হইতে হয়। এমন অপমান আল্লাহ তাআলা তাদেরকে করেন। কথা কয় না? তাহলে আল্লাহ ভালোবাসে, আবার আল্লাহ ভালোবাসলেও জমিনওয়ালাদের কাছে জানা দেন, আবার আল্লাহ ঘৃণা করলেও সেইটাও জমিনওয়ালাদের কাছে পৌঁছা দেন। এখন আসেন আপনাদেরকে একটা আশ্চর্য আজীব নুকতা শুনি। আল্লাহ তাআলা বলেন, এ আসমান ও জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক আল্লাহ তাআলার ইবাদত আর তাসবিহ এর মধ্যে ব্যস্ত। কথা বুঝছেন? অর্থাৎ এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আল্লাহর তাসবিহ জপে না, যে মাখলুক আল্লাহ জিকির করে না। প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকিরে ব্যস্ত। ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষই আছে যে গাফলতি করে, যে নাফরমানি করে আল্লাহর। কথা কয় না? मेरे अजीज दोस्तों, এ পুরা কায়নাতের মধ্যে যত মখলুক আছে, সব মখলুক আমার আল্লাহর নামের জিকির করে। মানুষকে আল্লাহ ভালোবাসে, যদিও মানুষ নাফরমানি করে, যদিও মানুষ ইবাদত করে, যদিও মানুষ আল্লাহকে ডাকে, আবার অনেক মানুষ আল্লাহকে ডাকে না, কিন্তু তারপরেও আল্লাহর রহমত এক মুহূর্তের জন্যও আপনাদের থেকে কি হয় না, দূরে সরে। কিন্তু আমরা আল্লাহর মহব্বত বুঝি না। এই যে সদা সর্বদা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সদা সর্বদা আল্লাহ আমাদেরকে মহব্বত করে, আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখে, কিন্তু এই মহব্বতের কদর আমরা করি? আমরা করিনি, করি না। যুবক ভাইয়েরা যারা আছে, খুব কম সংখ্যক যুবকের দেখতেছি। হ্যাঁ, এই গ্রামে কি যুবক নাই? আছে না? অনেক গ্রামে যাই তো আবার দেখি যে যুবকরা বেশিরভাগই হইল বিদেশ। আমি ভাবলাম এই গ্রামেও কি আবার বেশিরভাগ যুবকেরা বিদেশ নাকি? হ্যাঁ, আছে। যুবকরা হইল ইসলামের শক্তি। এ কারণে কাফেররা যুবকদেরকে টার্গেট করছে, বেঈমানরা যুবকদেরকে টার্গেট করছে। যুবকদেরকে নষ্ট করে দাও, ওদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটা দেশ যদি ধ্বংস করতে চাও, ইসলামকে যদি ধ্বংস করতে চাও, তাহলে ওই ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী যত যুবক আছে, যুবকদেরকে ধ্বংস করে দাও, তাহলে দেখবা সব শেষ, গোড়া ধ্বংস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এ কারণে দেখেন না, যুবকদেরকে আল্লাহর থেকে গাফেল কইরা এদিক সেদিক লাগায়া দিছে, কখনো মোবাইলের গেমসে, আবার কখনো নারীর পেছনে, আবার কখনো টাকার পেছনে। দৌড়াও দৌড়াও, খালি নিজের জীবন শেষ করো। নিজের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহরে পায় না ওই যুবক। আর এদিক দিয়া যুবকদেরকে তারা টার্গেট কইরা ইসলামকে দুর্বল করার চেষ্টা করে। আমি বলবো যুবক ভাইরা, তোমাদের মাধ্যমে অনেকে অনেক স্বার্থ হাসিল করতে চায়, কিন্তু যুবকদের শক্তি যদি ইসলামের কাজে লাগে, তাহলে ইসলাম আরো মজবুত হবে না? কি বলেন? আরো শক্তিশালী হবে না? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আমাদের যারা মুরব্বী বাবারা আছেন, আপনারা একটু যুবকদেরকে পরামর্শ দিবেন, ভালোবাসা কাছে টানবেন। হ্যাঁ, ওরা যেন কোনো ওই যে উল্টাপাল্টা কাজ না করে। হ্যাঁ, আপনারা পরামর্শ দিবেন, আদর করে কাছে টেনে নিবেন। এখন কি আর বলবো, দুঃখের কথা, যাদের কাছে রেখে যাব, যাদেরকে বলবো পরামর্শ দেওয়ার জন্য, তাদের কাছেই যায় যখন গানের টাকা চায়, তখন তারাই সবার আগে বেশি বেশি করে টেয়া বের করে, গান কর বাজান, গান কর, গান কর। হুম, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকান, এমন ভাবেই ঢুকান যেন আল্লাহ ছাড়া দিলে আর কেউ না থাকে।
मेरे अजीज दोस्तों, उजानिर कारी इब्राहिम रहमतुल्लाहि अलैहि যখন তেলাওয়াত করতেন তো তেলাওয়াত করতে যাইয়া কখনো কখনো লাভ দিয়া উঠতেন। ওনাকে জিজ্ঞেস করছেন, কারি সাহেব, কোরআনে কারীমের তেলাওয়াত করতে যাইয়া লাভ দেন কেন? তো কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি যখন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করি তো আমার কাছে মনে হয় আমি আল্লাহর কালামের এই যে প্রত্যেকটা পৃষ্ঠার আয়াতের ফাঁকে ফাঁকে হরফের বাঁকে বাঁকে আমি আমার আল্লাহকে দেখা ফেলি। এমন ভাবে দেখা ফেলতেন তেমন মোহাব্বত যদি হয়ে যায়, যেমন মোহাব্বত উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে করেছেন। কেমনে করছেন? আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে বায়াত হয়েছেন, তারপরেই আল্লাহকে পাইছেন, তাই না? হ্যাঁ, আমরাও যদি আল্লাহকে পাইতে চাই, আমরাও যদি আল্লাহর হইতে চাই এবং আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ওই যে উজানির হজরতদের কাছে যাওয়া লাগবে, চরমনায়ের হজরতদের কাছে যাওয়া লাগবে। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে, তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। मेरे अजीज दोस्तों, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে যেভাবে পাইছেন সেইভাবে আমরাও পাইতে চাই কিনা? কারা কারা চাই আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য উজানির হজরতের কাছে যাইতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য চরমনাইওয়ালাদের কাছে যাইতে হবে, তাহলে আমরা আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার সেই রাস্তায় কবুল করেন, আল্লাহকে পাওয়ার মুসাফির হিসেবে কবুল করেন এবং আমরা সবাই যেন আল্লাহকে পাওয়া যাই। চিল্লায় বলেন আমিন। আল্লাহকে সবাই ভালোবাসি, আল্লাহর মহব্বত আমাদের সবার অন্তরের মধ্যে আছে। এখন আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করো আমার সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসরণ করো আমার করো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান ফিতনা ফাসাদের যুগে কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি রক্ষা পেতে চায়, তাহলে একমাত্র উপায় হইল ইত্তেবায়ে সুন্নাত। কি? ইত্তেবায়ে সুন্নাত। নবীজির সুন্নতের ইত্তেবা করা ছাড়া কোনোভাবেই ফিতনা থেকে বাঁচা যাবে না। মেরে আজিজ দোস্ত, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান যুগে ইত্তেবায়ে সুন্নত হইল, নবীর সুন্নতের অনুসরণ হইল নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছিল তারা বন্যা প্লাবন থেকে বেঁচে গেছে। কি বলেন? বর্তমানে ফিতনা ফাসাদের যুগে কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি মুক্ত থাকতে চায়, সুন্নতে রাসূল ছাড়া কোনো গতি নাই, অর্থাৎ ইত্তেবায়ে সুন্নতের কোনো বিকল্প নাই। যদি বাঁচতে চাই তাহলে একমাত্র নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো গতি নাই, এছাড়া কোনো উপায় নাই। এক সাহাবী আয়েশা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ফিতনা ফাসাদ
এর জামানায় ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? যখন ফিতনা বেশি বেড়ে যাবে নিরাপদ থাকার উপায় কি? তো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ফিতনা ফাসাদের যুগে নিরাপদ থাকতে চাও তাহলে 1 নাম্বার উপায়, তাহলে আমাদের মহাব্বত কেমন মহাব্বত হওয়া চাই আর আমরা কেমন মহাব্বত করি? অথচ আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, আমার অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল আমিন আয়েশা আসমানের বাসিন্দাদেরকে জানায় দেয়, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন এই ঘোষণা দেওয়ার পর আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। মেরে আজিজ দোস্ত, আসমানের ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসে তো তখন আসমানওয়ালারা জমিনওয়ালাদেরকে জানায় দেয়, এই জমিনবাসী শোনো, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। যখন আসমানের পক্ষ থেকে এই ঘোষণা জমিনওয়ালাদের কাছে আসে তখন জমিনের শুধু মানুষ না, বরং প্রত্যেকটা মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ কইরা দেয়। মেরে মুহতারাম ভাইও, এমনকি হিংস্র জানোয়ারও পর্যন্ত আল্লাহর বান্দাকে ভালোবাসে। যেমন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি যখন উজানি আবাদ করার জন্য আসেন, জঙ্গল ছিল, জঙ্গল পুরা উজানি একটা জঙ্গল ছিল, কি বলেন? এই জঙ্গলকে আবাদ করেছেন কে? কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। যখন দেখে কাটতে কাটতে এক জায়গায় দেখে এই যে বখতিয়ার খাঁ জামে মসজিদ, এই মসজিদের ভেতরে একটা বাঘ ছোট্ট বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এই আল্লাহর মাখলুক বাঘ, এইখানে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা বসতি স্থাপন করবে, আল্লাহর গোলামি করবে। তুমি এতদিন থাকছো, এখন আর তোমার থাকার কোনো দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি এই কথা বলতে দেরি হয়, বাঘটা তার বাচ্চাটারে কামড় দিয়া সেখান থেকে বের হতে দেরি হয় না। তাহলে বোঝা গেল আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। ফেরেশতারা যখন তার বান্দাকে ভালোবাসে তখন জমিনওয়ালারাও ভালোবাসে। জমিনের শুধু মানুষ না, বরং হিংস্র প্রাণীরাও আল্লাহর বান্দার কথা শুনে, কথা কয় না। মেরে আজিজ দোস্ত, খুব খেয়াল কইরা শুনবেন, খুব মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তো জমিনওয়ালারাও তারে ভালোবাসে। আর আল্লাহ যদি কোনো বান্দারে ঘৃণা যদি করে তাহলে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জমিনের অমুক বান্দাকে আমি ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। তো ফেরেশতা আয়েশা আসমানে ফেরেশতাদেরকে জানায় দেয়, আসমানের ফেরেশতারা জমিনওয়ালাদেরকে জানায় দেয়। জমিনওয়ালাদের কাছে যখন জানানো হয় তখন জমিনওয়ালাদের কাছে যখন জানানো হয় তখন জমিনওয়ালারা বলে, এই আল্লাহর বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসে তখন জমিনওয়ালারাও তারে ভালোবাসে। আর আল্লাহ যখন কোনো বান্দারে ঘৃণা করে তাহলে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জমিনের অমুক বান্দাকে আমি ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। তো ফেরেশতা আয়েশা আসমানের ফেরেশতাদেরকে জানায় দেয়, আসমানের ফেরেশতারা জমিনওয়ালাদের কাছে যখন জানানো হয় তখন
পুরা শুধু আসমানওয়ালাদের কাছেই না, বরং জমিনওয়ালাদের কাছেও সে লাঞ্ছনার শিকার হয়। এর একটা উদাহরণ আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। যুগে যুগে যে সমস্ত শাসকেরা ওলামায়ে কেরামদের উপর জুলুম করেছিল, তারা প্রত্যেকেই তাদের জুলুমের শাস্তি পেয়েছে কি পায় নাই? ঠিক বর্তমান সময়েও কিছুদিন আগ পর্যন্ত এখনো সামনেও যারা ওলামায়ে কেরামদের উপর জুলুম করেছিল এখনো করতেছে এবং সামনেও করবে, তাদেরও শাস্তি হবে কিনা, নিকট অতীতে শাস্তি হয়েছে কিনা, কথা কয় না। এজন্য মেরে আজিজ দোস্ত, ওলামায়ে কেরামদের বিরোধিতা যে করে, ওলামায়ে কেরামদেরকে যারা শত্রু মনে করে, ওলামায়ে কেরামদের সাথে যারা দুশ্মনী করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে। আর আল্লাহ যখন তাদেরকে ঘৃণা করে তখন জমিনওয়ালার কাছে তারা লাঞ্ছনার শিকার হয়, তখন দেশ থেকে বিতাড়িত হইতে হয়। এমন অপমান আল্লাহ তাআলা তাদেরকে করেন, কথা কয় না। তাহলে আল্লাহ ভালোবাসে, আবার আল্লাহ ভালোবাসলেও জমিনওয়ালাদের কাছে জানা দেন, আবার আল্লাহ ঘৃণা করলেও সেইটাও জমিনওয়ালাদের কাছে পৌঁছা দেন। এখন আসেন আপনাদেরকে একটা আশ্চর্য আজীব নুকতা শুনি। আল্লাহ তাআলা বলেন, এ আসমান ও জমিনে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলার ইবাদত আর তাসবিহ এর মধ্যে ব্যস্ত। কথা বুঝছেন? অর্থাৎ এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আল্লাহর তাসবিহ জপে না, যে মাখলুক আল্লাহ জিকির করে না। প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকিরে ব্যস্ত। ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষই আছে যে গাফলতি করে, যে নাফরমানি করে আল্লাহর, কথা কয় না। মেরে আজিজ দোস্ত, এ পুরা কায়নাতের মধ্যে যত মখলুক আছে সব মখলুক আমার আল্লাহর নামের জিকির করে। ফরমায়া আল্লাহ আল্লাহ মি কুনদ শমসো কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ শমসো কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ শজরো হজর। ও মেরে মুহতারম ভাইও, এ আসমান ও জমিনের সব আমার আল্লাহরে ডাকে। আসমানও সদা সর্বদা আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। জমিনও যেই জমিনের উপর আপনারা বসা, এই জমিনটাও আমার আল্লাহকে সদা সর্বদা আল্লাহ আল্লাহ বইলা ডাকে। গাছপালা সদা সর্বদা আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। নদী নালা খাল বিল সদা সর্বদা আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে। চন্দ্র আল্লাহকে আল্লাহ বইলা ডাকে, সদা সর্বদা ডাকে। সূর্য আল্লাহকে আল্লাহ বইলা সদা সর্বদা ডাকে। ও মেরে আজিজ দোস্ত, এ পুরা কায়নাতের মধ্যে যত মখলুক আছে সব মখলুক আমার আল্লাহর জিকির করে। সব, এমন কেউ বাকি নাই যে এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত। সবাই আল্লাহকে ডাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হইল আসমান আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ আসমান রে ভালোবাসে না। জমিন আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ জমিনকে ভালোবাসে না। গাছপালা আল্লাহকে সদা সর্বদা ডাকে কিন্তু আল্লাহ গাছপালা নদী নালাকে ভালোবাসে না। চন্দ্র সূর্য আল্লাহকে সদা সর্বদা ডাকে কিন্তু আল্লাহ চন্দ্র সূর্যকে ভালোবাসে না। কুল কায়নাতের সব কিছু আল্লাহকে সদা সর্বদা ডাকে কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসে না। মেরে আজিজ দোস্ত, আল্লাহ
আল্লাহকে সব সময় ডাকার পরেও আল্লাহ তাদেরকে ভালোবাসে না, কিন্তু মানুষকে আল্লাহ ভালোবাসেন। মানুষকে আল্লাহ ভালোবাসে। যদিও মানুষ নাফরমানি করে, যদিও মানুষ ইবাদত করে, যদিও মানুষ আল্লাহকে ডাকে, আবার অনেক মানুষ আল্লাহকে ডাকে না, কিন্তু তারপরেও আল্লাহর রহমত এক মুহূর্তের জন্যও আপনাদের থেকে কি হয় না, দূরে সরে। কিন্তু আমরা আল্লাহর মহব্বত বুঝি না। এই যে সদা সর্বদা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সদা সর্বদা আল্লাহ আমাদেরকে মহব্বত করে, আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখে, কিন্তু এই মহব্বতের কদর আমরা করি? আমরা করিনি, করি না। যুবক ভাইয়েরা যারা আছে, খুব কম সংখ্যক যুবকের দেখতেছি। হ্যাঁ, এই গ্রামে কি যুবক নাই? আছে না? অনেক গ্রামে যাই তো আবার দেখি যে যুবকরা বেশিরভাগই হইল বিদেশ। আমি ভাবলাম এই গ্রামেও কি আবার বেশিরভাগ যুবকেরা বিদেশ নাকি? হ্যাঁ, আছে। যুবকরা হইল ইসলামের শক্তি। এ কারণে কাফেররা যুবকদেরকে টার্গেট করছে, বেঈমানরা যুবকদেরকে টার্গেট করছে। যুবকদেরকে নষ্ট করে দাও, ওদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটা দেশ যদি ধ্বংস করতে চাও, ইসলামকে যদি ধ্বংস করতে চাও, তাহলে ওই ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী যত যুবক আছে যুবকদেরকে ধ্বংস করে দাও, তাহলে দেখবা সব শেষ, গোড়া ধ্বংস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এ কারণে দেখেন না, যুবকদেরকে আল্লাহর থেকে গাফেল কইরা এদিক সেদিক লাগায়া দিছে, কখনো মোবাইলের গেমসে, আবার কখনো নারীর পেছনে, আবার কখনো টাকার পেছনে। দৌড়াও দৌড়াও, খালি নিজের জীবন শেষ করো। নিজের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহরে পায় না ওই যুবক। আর এদিক দিয়া যুবকদেরকে তারা টার্গেট কইরা ইসলামকে দুর্বল করার চেষ্টা করে। আমি বলবো যুবক ভাইরা, তোমাদের মাধ্যমে অনেকে অনেক স্বার্থ হাসিল করতে চায়, কিন্তু যুবকদের শক্তি যদি ইসলামের কাজে লাগে, তাহলে ইসলাম আরো মজবুত হবে না? কি বলেন? আরো শক্তিশালী হবে না? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আমাদের যারা মুরব্বী বাবারা আছেন, আপনারা একটু যুবকদেরকে পরামর্শ দিবেন, ভালোবাসা কাছে টানবেন। হ্যাঁ, ওরা যেন কোনো ওই যে উল্টাপাল্টা কাজ না করে। হ্যাঁ, আপনারা পরামর্শ দিবেন, আদর করে কাছে টেনে নিবেন। এখন কি আর বলবো, দুঃখের কথা, যাদের কাছে রেখে যাব, যাদেরকে বলবো পরামর্শ দেওয়ার জন্য, তাদের কাছেই যায় যখন গানের টাকা চায়, তখন তারাই সবার আগে বেশি বেশি করে টেয়া বের করে, গান কর বাজান, গান কর, গান কর। হুম, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকান, এমন ভাবেই ঢুকান যেন আল্লাহ ছাড়া দিলে আর কেউ না থাকে। मेरे अजीज दोस्तों, उजानिर कारी इब्राहिम रहमतुल्लाहि अलैहि যখন তেলাওয়াত করতেন, তো তেলাওয়াত করতে যাইয়া কখনো কখনো লাভ দিয়া উঠতেন। ওনাকে জিজ্ঞেস করছেন, কারি সাহেব, কোরআনে কারীমের তেলাওয়াত করতে যাইয়া লাভ দেন কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি যখন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করি, তো আমার কাছে মনে হয় আমি আল্লাহর কালামের এই যে প্রত্যেকটা পৃষ্ঠার আয়াতের ফাঁকে ফাঁকে, হরফের বাঁকে বাঁকে আমি আমার আল্লাহকে দেখা ফেলি। এমন ভাবে দেখা ফেলতেন। তেমন মোহাব্বত যদি হয়ে যায়, যেমন মোহাব্বত উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে করেছেন। কেমনে করছেন? আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে বায়াত হয়েছেন, তারপরেই
আল্লাহকে পাইছেন, তাই না? হ্যাঁ, আমরাও যদি আল্লাহকে পাইতে চাই, আমরাও যদি আল্লাহর হইতে চাই এবং আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ওই যে উজানির হজরতদের কাছে যাওয়া লাগবে, চরমনায়ের হজরতদের কাছে যাওয়া লাগবে। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে, তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। মেরে আজিজ দোস্ত, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে যেভাবে পাইছেন সেইভাবে আমরাও পাইতে চাই কিনা? কারা কারা চাই আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য উজানির হজরতের কাছে যাইতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য চরমনাইওয়ালাদের কাছে যাইতে হবে, তাহলে আমরা আল্লাহকে পাবো, আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার সেই রাস্তায় কবুল করেন, আল্লাহকে পাওয়ার মুসাফির হিসেবে কবুল করেন, এবং আমরা সবাই যেন আল্লাহকে পাওয়া যাই। চিল্লায় বলেন আমিন। আল্লাহকে সবাই ভালোবাসি, আল্লাহর মহব্বত আমাদের সবার অন্তরের মধ্যে আছে। এখন আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করো আমার সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসরণ করো আমার, অনুসরণ আমার করো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান ফিতনা ফাসাদের যুগে কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি রক্ষা পেতে চায়, তাহলে একমাত্র উপায় হইল ইত্তেবায়ে সুন্নাত। কি? ইত্তেবায়ে সুন্নাত। নবীজির সুন্নতের ইত্তেবা করা ছাড়া কোনোভাবেই ফিতনা থেকে বাঁচা যাবে না। মেরে আজিজ দোস্ত, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান যুগে ইত্তেবায়ে সুন্নত হইল, নবীর সুন্নতের অনুসরণ হইল নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছিল তারা বন্যা প্লাবন থেকে বেঁচে গেছে। কি বলেন? বর্তমানে ফিতনা ফাসাদের যুগে কেউ যদি বাঁচতে চায়, কেউ যদি মুক্ত থাকতে চায়, সুন্নতে রাসূল ছাড়া কোনো গতি নাই, অর্থাৎ ইত্তেবায়ে সুন্নতের কোনো বিকল্প নাই। যদি বাঁচতে চাই তাহলে একমাত্র নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো গতি নাই, এছাড়া কোনো উপায় নাই। এক সাহাবী আয়েশা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ফিতনা ফাসাদ এর জামানা, ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? যখন ফিতনা বেশি বেড়ে যাবে, নিরাপদ থাকার উপায় কি? তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ফিতনা ফাসাদের যুগে নিরাপদ থাকতে চাও তাহলে এক নাম্বার উপায় হইল নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? জবান বড় মারাত্মক জিনিস। জবানের আকৃতি যদিও ছোট, কিন্তু এর দ্বারা অনেক বড় বড় অন্যায় হয়, বড় বড় গুনাহ কার্যবলী সম্পাদন হয়। কিন্তু জবানের আকৃতি কি বলেন? খুব ছোট না? হ্যাঁ, আকৃতি ছোট, কিন্তু এর দ্বারা হয় অনেক বড় বড় জুলুম, হয় অনেক বড় বড় জুলুম, হয় অনেক বড় বড় অন্যায়। নিজের জবানকে যদি হেফাজত করতে পারো তাহলে ফিতনা ফাসাদের সময় তুমি নিরাপদ থাকবে।
ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করার সুযোগ নেই। মেরে আজিজ দোস্ত, 2 নাম্বার উপায় নবীজি বলে আমার কোনো কথা না, নবীজির কথা। নবীজি নিজে বলে দিচ্ছেন যে ফিতনা ফাসাদের যুগে তোমরা কিভাবে নিরাপদ থাকবা। ফিতনা ফাসাদের যুগে নিরাপদ থাকার 2 নাম্বার উপায় নববী নুসখা। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা ফাসাদের যুগে শুধুমাত্র প্রয়োজনীয় কাজ ছাড়া যত বেশি পারা যায় তোমরা ঘরের মধ্যেই থাকো। কারণ ঘর থেকেই বের হইলে তোমাদেরকে গাঞ্জার টুপলা ধরা দিবে, ঘর থেকে বের হইলে মদের জোয়ারে বসা দিবে, ঘর থেকে বের হইলে অন্যায় জুলুমের পাপাচারের সাথে তোমাদেরকে মিশায়া দিবে। কথা কয় এখনকার যুবকদেরকে কেমনে নষ্ট করতেছে, ঘর থেকে বের করে দিত, ঘর থেকে বের হয়ে বন্ধু বান্ধবদের সাথে যায় মিশে আর ওই যে বিড়ি ধরা দেয়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মানে উন্নতি হয়ে তারাক্কি হয়ে যায় গাজার দিকে, এর থেকে তারাক্কি হয়ে যায় মদের দিকে। কি বলেন? এভাবে আস্তে আস্তে তারাক্কি হয়। তো ফিতনা ফাসাদের সময় নিজেকে নিরাপদ রাখার 2 নাম্বার নববী নুসখা হইল ঘরে থাকা, ঘরে অবস্থান করা। হ্যাঁ, প্রয়োজনীয় কাজবাজ যা আছে এগুলো সব করব, কিন্তু করার পরে কোথায় থাকব? ঘরে থাকব। কোথায় থাকব? ঘরে অবস্থান করব। এটা কার কথা? আমার কথা? কার কথা? রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মেরে আজিজ দোস্ত, ফিতনা ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের সময় নিরাপদ থাকার 3 নাম্বার নববী নুসখা হইল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই 2টা উপায় অবলম্বন করার পরেও যদিও গুনাহ হয়ে যায়, যদিও গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরেও টেনশনের কোনো কারণ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিজের গুনাহের কারণে সব সময় যদি চোখের পানি ফেলো তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তাহলে এই 3টা নুসখা, নববী নুসখা নবীজি বলছেন ফিতনা ফাসাদের যুগে কেউ যদি এই 3টা নুসখার উপর আমল করে তাহলে সে ফিতনা ফাসাদের যুগে নিরাপদ থাকবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে সুন্নতে রাসূলের কোনো বিকল্প নাই। এখন আসেন, যে হাবিবের সুন্নতের অনুসরণ করব সেই হাবিবের একটু শান শুনি। শান না শুনলে তো কার অনুসরণ করব? হ্যাঁ, কার অনুসরণ করতেছি? কারণ আমরা তো অনুসরণ করি ওই কোন নায়কের, গায়কের। হ্যাঁ, দোকানে যায় বলে মামা চুলটারে কিন্তু ওই যে নাকি এর মতো কাইটা দিয়েন, কি যেন নাম, মেসি, হ্যাঁ, আরও যারা আছে এদের মতো একটু কাটিং করে দিয়েন। আচ্ছা, যে যারে ভালোবাসে সেই তো তার অনুসরণ করে না? কথা বলেন, ভালো না বাসলে কি তার অনুসরণ করে না? হ্যাঁ, ও যেই জার্সি পরছে আমারও সেই জার্সি পরতে হবে, কেন লেখা পড়ছে? ভালোবাসে দেখি। কথা কয় না? স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ তুমি যারে ভালোবাসবা তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। আমরা যদি নবীজিকে ভালোবাসি তাহলে নবীজির সাথে হাসর নাসর হবে। আসেন একটু নবীজির শান শুনি, যে কার জন্য আমাদের পাগল হওয়া উচিত, কারে ভালোবাসা উচিত, তার মর্যাদা কেমন, তার মাকাম কেমন। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতভী রহমতুল্লাহি আলাইহি বলেন, फरमाया सबसे पहले मशीयत की अनवार से, सबसे पहले मशीयत की अनवार से नक्श-ए-रूए मोहम्मद बनाया गया, फिर उसी नक्श से लेके ताबानिया बाज में कौनो मका को सजाया गया। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের ইচ্ছার নূর দিয়া, উলুহিয়ত কি আনওয়ার সে বলে নাই, রুবুবিয়ত কি আনওয়ার সে বলে নাই, বলেছেন নিজের ইচ্ছার নূর দিয়া
আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের চেহারা মুবারক বানাইছেন। এরপরে ওই রূপ থেকে আল্লাহ তাআলা পুরা কায়নাতকে বানাইছেন, পুরা কায়নাতকে সাজাইছেন। আল্লাহ তাআলা আসমান ও জমিন সহ যত মখলুকাত আছে পুরা মখলুকাতকে ওয়ার্ডার দিয়া বানাইছেন, বাই ওয়ার্ডার। কিন্তু আমার আপনার হাবিবকে ওয়ার্ডার দিয়া বানায় নাই, এখানে মোহাব্বত আর ভালোবাসা দিয়া বানাইছে। আল্লাহ আসমান বানাইছেন ওয়ার্ডার দিয়া, কোন বলছেন তো আসমান হয়ে গেছে, কোন বলছেন তো জমিন হয়ে গেছে, কোন বলছেন তো জান্নাত হয়ে গেছে, কোন বলছেন তো জাহান্নাম হয়ে গেছে, কোন বলছেন তো ফিরিস্তা হয়ে গেছে, কোন বলছেন তো জিন ইনসান সব হয়ে গেছে। কিন্তু মেরে আজিজ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে যখন বানায় তো অর্ডার দিয়া বানায় না, মোহাব্বত আর ভালোবাসা দিয়া বানায়। কেমন মোহাব্বত এটা বুঝার জন্য নবীজির শায়ের হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর সেই প্রেমের কবিতাটা শুনতে হবে। হাসান রাদিয়াল্লাহু আনহু বলে, ওয়া আহসানু মিনকা লাম তার কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার হাবিব, আপনারে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে যে আমার চোখ আপনার মতো সুন্দর আর কাউকে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়বেন, আর একটু জোরে সোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে কোনো মা এত সুন্দর সন্তান কোনোদিন জন্মই দেয় নাই। ওগো আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে যেন আপনার কোনো দোষও নাই, কোনো ভুলও নাই, কোনো ত্রুটিও নাই। ওগো সরকার, আল্লাহ তাআলা আপনাকে মনে হয় যেন এমন ভাবে বানাইছে যেমন আপনি বলছেন, যেইভাবে বলছেন আল্লাহ আপনারে সেইভাবে বানাইছে। এমন ভাবে আল্লাহ আপনাকে বানাইছে, আপনি যেভাবে বলছেন মনে হয় যেন আল্লাহ আপনাকে সেইভাবেই বানাইছে। মেরে আজিজ দোস্ত, আরেক আশিকে রাসূলের প্রেমের তাবির শোনায়া, প্রেমের ইশক শোনায়া আমি এখান থেকে বিদায় নিব। সাইয়্যেদ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি তার ইশকের কথা বয়ান করে ফরমায়া, হাজার সুবহে বাহার আজ নিগাহ মি চকদশ जुनूज़े साये जुल्फ़े सियाह मी चकदश चमन चमन गुलो नसरी जे अक्से रुखरी जद सपत सपत गुले खंदा जे राह मी चकदश बपेशगाहे जमालश जलाल सर बसुजूद। মি চাকাদাস কি জিনিস এটা একটু বুঝাই আপনাদেরকে। এই যে মি চাকাদাস, মি চাকাদাস সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার হাবিবের সাআদাতি তো দেখো, সৌভাগ্য তো দেখো, যিনি আসমানের দিকে তাকাইয়া কথা কয় তো কুরআন হয়ে যায়।
জোরে সোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের সাদাতি তো দেখো, আসমানের দিকে তাকাইয়া কথা কয় তো কোরআন হয়ে যায়, আর জমিনের দিকে তাকাইয়া কথা কয় তো হাদিস হয়ে যায়। মেরে আজিজ দোস্ত, আমার হাবিব যখন হাসে তো আল্লাহ তাআলা ওই হাসি থেকে তারকাকে ঝিকিমিকি দান করে। আমার হাবিবের কপাল থেকে আল্লাহ তাআলা দিনকে আলো দান করে। আমার নবীর কালো চুল থেকে আল্লাহ তাআলা রাত্রিকে অন্ধকার দান করে। মেরে আজিজ দোস্ত, আমার আপনার হাবিব যেখান দিয়ে হাঁটে তো আল্লাহ তাআলা ওই হাঁটার আদাকে কোরআনের আয়াত বানায়া পাঠা দেয়। আমার আপনার হাবিব দাঁড়ায় তো আল্লাহ তাআলা এই দাঁড়ানোর আদাকে কেন্দ্র করে আসমানকে উঁচু করে দেয়। আর আমার আপনার হাবিব যখন বসে তো এই বসার আদাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জমিনটারে বিছায়া দেয়। মেরে আজিজ দোস্ত, আমার আপনার হাবিবের প্রত্যেকটা আদাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানা দেয়। আপনি যদি আমার আপনার হাবিবের হাঁটার দিকে তাকান, ও আল্লাহ, ও ইলাহুল আলামিন, আমার নবীর হাঁটা কি কোরআনে আসেনি? কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আপনার হাবিবের সিনার কথাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করে। কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। এভাবে প্রত্যেকটা জিনিস যদি আপনি আমার আপনার হাবিবের শুধুমাত্র আকার, শরীরের আকারই নয় বরং আখলাকও যদি খুঁজেন, তাহলে কোরআনের মধ্যে আমার নবীর আখলাকও পাইবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উঁচা আখলাক, সবচাইতে দামি, অর্থাৎ সবচাইতে দামি আখলাক, খুলুকে আযীম আমার আপনার হাবিবকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন। তাহলে সেই নবীকে মানব যেই নবীর মতো আরো একটা নবী নাই, যে নবীর মতো দামি মানব এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। বলেন তো দেখি, অনুসরণ করার জন্য কে বেস্ট? সবচাইতে দামি যে যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অন্যায় নাই, যার জীবনে কোনো দিন কোনো গুনাহের লেশ মাত্রও নাই, যিনি কাউরে ইচ্ছায় অনিচ্ছায় কখনো কাউকে কষ্টই দেয় নাই, এমন মানুষের অনুসরণ করা ভালো নাকি যার নিজেরই কোনো ক্যারেক্টার নেই তারে অনুসরণ করা ভালো? কথা কয় না। অনুসরণ করার জন্য সবচাইতে পারফেক্ট কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা তো তার অনুসরণ বাদ দিয়া কার অনুসরণ করি? এখন আসেন, নবীজির অনুসরণ যদি করেন, অর্থাৎ নবীজির সুন্নতের ইত্তেবা যদি করেন, তাহলে আল্লাহ তাআলা বড় বড় দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীজির সুন্নতের অনুসরণ করতে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবেন যে বান্দা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে চাননি? আমরা সবাই আল্লাহরে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে উপায় কি? উপায় হইল যে আমরা সবাই নবীজির সুন্নতের অনুসরণ করব। কার? একটু জোরে বলেন কার? দুই নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন। এমন কোনো মানুষ এখানে আসেনি যে গুনাহ করে না? একেবারে মাসুম আসেনি? হ্যাঁ,
আমি বক্তা নিজেও গুনাহগার, আপনি শ্রোতা আপনিও গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ নাই, প্রত্যেকেই গুনাহগার। কিন্তু আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন যদি কোনো বান্দা সুন্নতের ইত্তেবা করে, সুন্নতের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তার গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এত বড় বড় দুইটা ফায়দা আল্লাহ দিবেন, এত বড় বড় আল্লাহর ভালোবাসা পাবো, আবার গুনারও ক্ষমা পাবো। কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? সবাই চাই। গুনাহ থেকে মাফ চাইনি আমরা? তাহলে সবাই আমরা আজকে এখান থেকে ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা এখন থেকে নবীজির সুন্নতের অনুসরণ করব। ইনশাআল্লাহ জীবনে যতদিন বাঁচবো ততদিন নবীজির সুন্নতের অনুসরণ করব ইনশাআল্লাহ। আর আল্লাহর মহাব্বত সদা সর্বদা অন্তরে রাখবো ইনশাআল্লাহ। কেমনে এটা বুঝাবো? কেমনে? সব সময় আল্লাহর জিকির করব। কার জিকির? আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করব, 2 নাম্বার নবীজির সুন্নতের অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।